ঐতিহাসিক কারবালা প্রান্তরের যে ঘটনা 10ই মুহররম পবিত্র আসর আজকের এই দিনে কাফেরদের বংশধরের হাতে এজিদের বংশধরের হাতে আমাদের শ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাল্লাহু দরিদ্র ইমাম হাসান এবং ইমাম হুসাইন এই কাফের এজিদের বংশধর কারবালার প্রান্তরে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তারপর থেকে যুগ যুগ ধরে আমরা মুসলিম জাতি মুসলিম উম্মাহ তাদের শহরে আজকে পবিত্র 10ই মুহররম আশুরা পালিত হয়ে যাচ্ছে। সেই দিনটিকে আমরা ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র দিনটিকে ভাবগাম্ভীর্যের সাথে প্রত্যেক মুসলমানের দায়িত্ব পালন করা। আমরা একজন মুসলিম হিসেবে ইমাম এবং হুসাইনের জীবন আদর্শে যেন আমরা চলতে পারি এবং ইমাম হোসেন এবং হুসাইনের জীবন আদর্শকে আমরা বুকে ধারণ করে মুসলিম সমাজের উম্মাহ এবং মুসলিম সমাজ গঠনে সহযোগিতা হিসেবে তাদের দেখানো পথে দেখানো পথে আমরা পরিচালিত হতে পারি মুসলিম উম্মাহ সকলের প্রতি আমাদের এই আহ্বান থাকলো। ধন্যবাদ। পৃথিবীতে যতগুলো ট্রাজিক ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে কারবালার ঘটনা হচ্ছে হৃদয় বিদারক। এর মতো হৃদয় ঘটনা আর কখনই হবে না বা সম্ভব না। সো এখানে ইমাম হোসেন আলাইহিস সালাম তার পরিবার পরিজন নিয়ে কারবালার প্রান্তরে গিয়েছিলেন কুফাবাসীর ডাকে। আপনারা জানেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একদিনের ঘটনা। এটা সেই মাবিয়া বা আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দা এবং এদের ষড়যন্ত্রের ফলে এরা বারবার বিক্রি করেছে হযরত আলীর সঙ্গে এবং তার ছেলের সঙ্গে এবং তাদেরকে বাধ্য করেছে কুফায় যাওয়ার জন্য। যখন কুফায় গিয়েছেন তখন কুফাবাসীরা তার সাথেও বিদ্রোহ করেছে এবং তখন কারবালা নামের প্রান্তরে তিনি যখন গিয়েছেন তখন তাকে সবাই সমস্ত সোলজাররা তাকে যুদ্ধ করতে বাধ্য করেছেন। তো হোসেন আলাইহিস সালাম তখন কী বলেছিলেন? দেখো তোমরা কার সঙ্গে যুদ্ধ করছো? তোমরা এক সেনাপতি সে বললো যে হোসেনকে আসরের নামাজের আগেই কতল করা উচিত, নাহলে আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। তখন হোসেন আলাইহিস সালাম বললো কোরআনে কি তোমরা পড়ো নাই যে আমাদের জন্য আল্লাহ একটা সূরার মধ্যে করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ বলে দিন আমি এই ধর্মের প্রচারের উপরে কি আপনার কিছুই চাই না, কি চাই আমার নিকট আত্মীয় স্বজনের সাথে মহব্বত রাখবেন, যারা ভালোবাসবে তারা ভালোবাসবে। আর এটাও কি বলেন না যে তোমরা যে আমাদের প্রতি তুমি দেখছো আমাদের জন্য তোমরা দোয়া কালাম পড়ছো, আমাদের নামাজের সঙ্গে তোমরা কি করো দরুদ শরীফ পাঠ করো আমাদের নামে, তাকে তোমরা কদর করতে যাচ্ছ। এটা হচ্ছে খুবই কষ্টদায়ক একটা দিন। যাই হোক, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা যারা এখানে আসছি আমরা ইমাম হুসাইনের পথ অনুসরণ করি, আমরা অ্যাকচুয়ালি ট্রুলি সুফিজম বিশ্বাস করি। আর যখন কথা আসে যে কারবালা নিয়ে, যে কারবালা কী জিনিস, এটার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। বিকজ এই ট্রাজেডি নিয়ে উই আর নট শিয়া, উই আর সুন্নি, বাট যখন কারবালা কোশ্চেন আসে তখন উই আর অনলি উইথ ইমাম হুসেন। ইমাম হুসেনের সঙ্গে আমরা আছি, অন্য কারোর সঙ্গে না, কোনো তাদের ক্লারের সঙ্গে। দুইটা গ্রুপ, একটা হচ্ছে ক্লারের গ্রুপ, একটা হচ্ছে হোসেনের গ্রুপ। আমরা হোসেনের পক্ষে আছি। সো এখানে যারা আসেন যে আমাদের পীর ভাই বোন, তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা নিঃসন্দেহে সুফিজম ফলো করে এবং আমাদের পীর মুর্শিদিন বলেই গেছেন হুজুর পুন্নুর ইয়া শাহে শরাব ইয়া শাকা করে মতম। আপনি এটা শুনেছেন, এটা আমি আপনার পরে কিছু বলবো। তো যাই হোক, আপনারা আমাদের থাকলে আপনাদের সাথে যাবেন, শুধু এই শরীর হবেন এবং জানে হয়তো এটাই পরকালের পাথি হয়ে কোনোদিন কাজে লোক সবাই পবিত্র। আচ্ছা আগে না, হ্যাঁ প্রথম থেকে শুরু। দর্শক, এই মুহূর্তে শুভযাত্রা শুরু হলো। পবিত্র মুহররম আশুরার যে মিছিলপাক শুরু হলো। আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাহ হোসেন, অনলাইন নিউজ বাংলা।